আমি নিজেই আয়নার সামনে গিয়ে এরম করে দেখি যে কি হচ্ছে, চোখটা এমন কেন। এটা সারপ্রাইজ। আমি সাজগোজের ব্যাপারে খুব একটা এক্সপার্ট না, তো আমাকে অবিশ্বাস করার মতো কিছু নেই। আর আপনি রিঅ্যাকশন দিয়েছেন, আরে এত বড়, এটা আমি তো কিভাবে নিব, মানে সত্যি নাই, আমি ধরবো কেন? আপনারাই বলুন না, আমি ধরবই না। স্বাগত জানাচ্ছি যুগান্তর মাল্টিমিডিয়ায়। আজকে আমাদের সাথে আছেন জনপ্রিয় শিল্পী নাদিয়া আফরিন মরি। আপু কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গান শেখার জন্য কার থেকে উৎসাহিত হয়েছিলেন? মা, আমার মা খুব গান ভালোবাসে। বাবা মা কি আপনার গান শুনে কখনো বিরক্ত হয়, বা ফ্যামিলি সাপোর্টটা কেমন পান? আমার ফুল ফ্যামিলি অনেক সাপোর্টিভ। বাবা মা, চাচা ফুপু, বোন, দুলাভাই, ভাই, মানে সবাই খুব সাপোর্টিভ। তো ওই বিরক্ত না, যখন আমি খুব চেঁচামেচি করি, অতিরিক্ত হয়ে যাচ্ছে, তখন বলে একটু কি থামা যায়। এটা শুনেছি যে শিল্পীরা নাকি আজকাল অনেক প্রেমের চিঠি পাচ্ছে, আসলে আপনি এখন পর্যন্ত কতগুলো চিঠি পেয়েছেন? আমাকে কেউ প্রপোজ ভাবে করে নাই কখনো, লেটার পাইনি। ধরুন আপনার একজন ক্রাশ আছে, এখন সে এসে আপনাকে বলছে গান গেতে, তখন আসলে আপনার কেমন হবে বা কেমন অনুভব হবে? তখন আপনি গান গেতে পারবেন কিনা? আমার ক্রাশ? হ্যাঁ। আমার কোনো ক্রাশ নাই। ধরেন আছে। ধরবো কেন? নাই তো, মানে সত্যি নাই, আমি ধরবো কেন? আপনারাই বলুন না, আমি ধরবই না। এই মুহূর্তে একটু ধরে নেন আছে? নাই। আমার যদি থাকতো তাহলে আমি এখন ফিল করতে পারতাম যে কি হতো। এখন নাই কোনো ক্রাশ। এক মুহূর্তের জন্য কি ধরা যায় না? না, কারণ নাই। আপনারা বানিয়ে দেন একজন ক্রাশ, তারপর আমি তার সামনে গিয়ে গান গাওয়ার ট্রাই করে দেখি কেমন অবস্থা হয়। বাস্তবে তো নেই, আচ্ছা মনে মনে ধরে নেন। মনেও নাই। আপনার মনটা কি এতই ছোট যে আসলে আপনার মনে কাউকে এখন পর্যন্ত আপনি জায়গা দিতে পারেন? আমার মনে আমরা আপনার মুখ থেকে বেশ কয়েকটা গান শুনতে চাই। চেষ্টা করছি। একটা গান আছে যেজন মন বোঝে না, একটা ফোক গান, আমি এটা করার চেষ্টা করছি। ওকে স্যার।
আপনার চোখের রহস্য কি? চোখ কি আসলে এটা সার্জারি করা বা ওই লেন্স লাগানো নাকি এরকমই এটা চোখের রহস্যটা আসলে কি? আমার চোখের রহস্য, এটা কোনো রহস্য নাই, এটা আমার জিনগত। আমি নিজেই আয়নার সামনে গিয়ে এরকম করে দেখি যে কি হচ্ছে, চোখটা এমন কেন। কিছুদিন আগে এরকম হয়েছে, একটা মজার ঘটনা শেয়ার করি। আসলে আমার এক্সাম ছিল, তো রিক্সাও পাচ্ছিলাম না, আর এত ঝুম বৃষ্টি যে একদম মানে নাস্তানাবুদ অবস্থা। তো দেখলাম বাস যাচ্ছে, কোনোভাবে ভিড় ঠেলে বাসে উঠলাম। বাসে উঠে আমি দাঁড়িয়ে আছি, সিট পাইনি। হ্যাঁ, তো আমি ওঠার পরে আমি মাস্ক পরাচ্ছিলাম, আমি জাস্ট ঝুলে আছি বাসের মধ্যে। আর একজন আমাকে হুট করে বলছে, আপু আপনার আসলেই চোখ এই কালার। আমি মাস্ক পরা, তার মধ্যে আমার বাসের মধ্যে আমি ঝুলে আছি, ক্যাম্পাসে যাচ্ছি। বললাম হ্যাঁ, বলে আমি জাস্ট একটা হাসি দিয়ে মানে কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। আপু আপনি তো অনেক উপহার পান, তো এমনটা কখনো হয়েছে আপনাকে একটা উপহার দিয়েছে যেটা অনেক বড়, আর আপনি রিয়েকশন দিয়েছেন আরে এত বড়, এটা আমি তো কিভাবে নিব, এমনটা কি কখনো হয়েছে? না, বিরক্ত হয়েছিলাম। গত বছর একটা গিফট আমার ক্যাম্পাসে এসেছিল, বেনামি, আমি তাকে চিনি না জানি না, হুট করে একটা টেক্সট আসে যে আপনার নামে একটা গিফট এসছে, গিফট আছে, আপনি একটু রিসিভ করুন। তো আমি ক্যাম্পাসে ফোন দিলাম যে কে পাঠিয়েছে, কি পাঠিয়েছে কিছু জানি না, অনেক বড় একটা বাক্স ছিল, এবং সেটা দেখে আমি খুব বিরক্ত হয়েছিলাম যেটা কেন, এটা আমি কিভাবে আনবো, আমি কোথায় রাখবো, কেন দিয়েছে। একদিন আমার একটা ঘটনা খুব মনে পড়ে, ঠাকুরগাঁওয়ে কনসার্টে গেছিলাম। তো একটা বাচ্চা মেয়ে স্কুলে পড়ে, এরকম ক্লাস 8-9-এ, হুট করে এসে মেয়েটার চেহারা আমার মনে নেই, যেহেতু মানে সন্ধ্যার পরে ছিল আর ভিড়ের মধ্যে ছিল, সবাই মানে ছবি টবি তুলছিল এরকম একটা অবস্থায়। তো হুট করে একটা মানে চুলের ব্যান্ড আমার হাতের মধ্যে পরিয়ে দিয়েছিল, ব্যান্ডটা এখনও আমার কাছে আছে, বাট মেয়েটাকে আমি মনে রাখতে পারি। তো এরকম ছোট ছোট গিফট আসলে পাওয়া হয়। আপু বিয়ে কবে করছেন? এটা সারপ্রাইজ, বলে দিলে তো সবই বলে দিলাম। আপনার দর্শকরা কিন্তু অপেক্ষায় আছে সেই সারপ্রাইজের জন্য, বাট আমি মনে হয় যে একটু আগে থেকে টাচ দেওয়াটা ভালো হবে, যে দর্শক অমুক তারিখে বা অমুক বছর বা অমুক মাস হতে পারে, এরকম কিছু একটা কি? পুরোটাই সারপ্রাইজ, হঠাৎ করে দেখবে জামাই নিয়ে ছবি। দর্শক সারপ্রাইজের জন্য অপেক্ষা করেন তাহলে। আপু বিয়ে কবে করছেন বলছেন যে আসলে এটা সারপ্রাইজ, আচ্ছা পছন্দের কেউ আছে কি? পছন্দের কেউ আছে কিনা সেটা মন বলতে পারবে, আমি জানি না। ইনবক্সে এখন পর্যন্ত আপনার তো হিউজ মেসেজ আসে, তো এখন পর্যন্ত সব থেকে অদ্ভুত টাইপের মেসেজ আসলে কেমন ছিল বা কি ছিল? আসলে আমার যারা আমাকে যারা ভালোবাসেন, আমার যারা পরিবার, আমার পুরো পেজ বা আমাকে যারা চেনেন, তাদের আমি পরিবার হিসেবেই গণ্য করি। তো সেই সদস্যরা আমাকে কোনোদিনই অদ্ভুত টাইপ কোনো কোয়েশ্চেন করেন না। ওনারা যে কোয়েশ্চেন করেন, আপু কেমন আছেন, আপু ভালো আছেন কি না, আপু এটাতে ভালো লেগেছে, আপু শাড়ি কেন পরছেন না, শাড়ি কবে পরবেন, এই সমস্ত। এবং আমার খুবই ভালো লাগে, কোনো অদ্ভুত টাইপ কোয়েশ্চেন আসে না আসলে। আচ্ছা আপনার কাছে এমন কোনো ট্যালেন্ট আছে যেটা আপনি মনে করেন যে আপনার কাছে এটা আছে, এই ট্যালেন্ট আপনি জানেন বা আপনি বুঝেন, কিন্তু আপনি যখন আপনার ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল বা যারা আছে বন্ধু বান্ধব, তাদের কাছে যখন উপস্থাপন করেন তারা আপনাকে আসলে পাত্তা দেয় না, এরকম কোনো ট্যালেন্ট আপনার কাছে আছে কি না? আসলে আমার বন্ধুর জায়গাগুলো খুব কম, খুব ছোট সার্কেল আমার, এবং আমার খুব বহুদিন পরিচিত এরকম সার্কেল। হ্যাঁ, যে 5 বছর 7 বছর 11 বছর বন্ধুত্ব আমার আছে, কিন্তু খুব নতুন মানুষের সঙ্গে আমি অ্যাটাচ হই না, বা আমার হয়ও না তাদের সঙ্গে খুব একটা বন্ধুত্ব। এবং আমার পরিবার, তো আমি যেহেতু বললাম যে আমার খুব ছোট একটা সার্কেল, এবং ওদের কাছে আমার সকল ব্যাপার ওপেন, একটা খোলা বইয়ের মতো। ফ্যামিলি, আমার ফ্যামিলির কাছে, বন্ধুদের কাছে, তো ওরা একটা কথা বিশ্বাস করতে চায় না যে আমি অনেক শক্ত, বা আমি একটা ইমোশনাল ফুল। হ্যাঁ, ওরা কখনোই বিশ্বাস করতে চায় না যে আমি যে বলি যে হ্যাঁ আমি এটা পারবো, আমি খুব শক্ত, বলবো হ্যাঁ তুই তো খুব শক্ত, এটা ওরা বিশ্বাসই করতে চায় না। মানে ওরা সবাই মনে করে আপনি খুবই ইমোশনাল, যে আপনাদের এটা সম্ভব না, আমি এটা পারবো না, এমনি বলছি। ওকে, আপুর গান যত শোনা যাবে ততই মানুষ মুগ্ধ হবে, যদি মন চায় সারাদিন শোনা যাবে, তবুও বিরক্তি ফিল হবে না। ধন্যবাদ আপু, আমরা আরেকটা পুরো গান শুনতে চাই, একদম পুরো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একটা গান আপনি গাবেন, এবং সেটা একা। ওকে।
দর্শক, যুগান্তরের আড্ডায় এতক্ষণ আমাদের সাথে ছিলেন নাদিয়া আফরিন মরি। নাদিয়া আফরিন মরি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের সাথে থাকার জন্য এবং আমাদের সাথে থাকার থ্যাংক ইউ, জন্য। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। তাওহিদ হৃদয়, যুগান্তর।